রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পিস মেকওভার। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। অনেকদিন বাদে তোমাদের সঙ্গে একটা মেকআপ ভিডিও শেয়ার করার জন্য এসেছি। তো চলো, ওই ফুল লুকটা হয়েছে আমার এরকম। এবার এই লুকটা কিভাবে আমি ক্রিয়েট করেছি, চলো তাহলে পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না, তাহলে ডিটেলসে জানতে পারো আমি কি কি প্রোডাক্ট ইউজ করেছি, আর কি কি কোন পাউডার, কোন লিপ কালার, সবকিছুই আমি ওটাতে মেনশন করে দিয়েছি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কিভাবে আমি লুকটা ক্রিয়েট করেছি। আজকের লুকটা কিন্তু আমি এইচডি লুক করেছি, অনেক দিন বাদে ভিডিও নিয়ে আসলাম তোমাদের কাছে। প্রেপটা আমি করে নিয়েছি, মানে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এটা আমার হয়ে গেছে, তো ওটা শুট করতে পারিনি। তো ওই জন্য দেখো, এই যে গুড ভাইবস এর রোজ ওয়াটার ইউজ করি, আমার ভিটামিন সি খুব একটা আমার শুট করে না ওই জন্য। আর এই যে এইটা আমি ইউজ করেছি, এটা হচ্ছে তোমার বায়োটিকের মর্নিং নেকটার। তো সঙ্গে থাকো, পরপর মেকআপ স্টেপ বাই স্টেপ তোমরা দেখতে পাবে। ভিডিওটা কেমন লাগছে, অনেকদিন বাদে ভিডিও করছি, আমাকে অবশ্যই জানিও। আর এই যে রেকর্ডের গ্রিপ প্রাইমার, এটাই আমি ইউজ করছি, হাতের সামনে যা পাচ্ছি তাই দিয়ে মেকআপ স্টার্ট করছি। দেখো এই যে, তাও গড়িয়ে গড়িয়ে পড়ে গেল গো। আজকে দেখাচ্ছি তোমাদের এই যে এইচডি মেকআপ প্যাকেট ইউজ করছি আমি, আমার তো পার্সোনালি খুবই পছন্দ। এটা অনেক আগেকার ছিল, দেখো বটলটা চেঞ্জ হয়ে গেছে। আর এটাও নিউ লঞ্চ করেছে, এটাও আমি নিয়েছি, এটাও আমি ইউজ করে পার্সোনালি খুব ভালো বলছি। ব্রাইডদের তো অবশ্যই দিই, মানে দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করব, তারপরে লাগাবো। তো প্রাইমারটা দিয়ে, আর যেহেতু আমি অয়েল প্রাইমার ইউজ করেছি রিকোডের, তো ওটা ভালো করে স্কিনে সেট হতে দেবা, অন্তত 2 থেকে 3 মিনিট তো আমি দিই। তারপরে যদি তুমি মেকআপ করো, মেকআপটা খুব ভালো হবে। আর দেখো এই আমি নিয়ে নিচ্ছি, দেখো একটুখানি লাইট শেডটা এইটুকুনি আর ডার্ক শেডটা এইটুকুনি, এবার দুটোকে আমি মিক্স করব, দেন তারপরে কিন্তু আমি অ্যাপ্লাই করব। তো নিয়ে নিয়েছি এরকম একটা ফ্ল্যাট ব্রাশ, দেখো পুরোটাই আমি মিক্স করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো দেখো, আমার স্কিন শেডের আমি নিয়ে নিয়েছি। আজকে কিন্তু কনসিল মানসিল কিছুই করব না, কারণ অত টাইম আমার কাছে একদমই নেই। তো এটা দিয়েই ফাঁকিবাজি মেকআপ তাড়াতাড়ি কি করে করবা, দেখো তার মধ্যে আমি ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদেরও একটু হেল্প হয়ে যায়। ডিটেলসে জানতে চাইলে না আমাকে কমেন্ট করে জানাবো। আমি এই চ্যানেলে বহু বহু দিন বাদে ভিডিও দিচ্ছি, মানে আমার নিজের কাছে লজ্জা লাগছে কি বলবো। তো তোমরা সঙ্গে থাকলে, তোমাদের যদি ভালো ভালো কমেন্ট পাই, তাহলে অবশ্যই আমি রোজ, মানে রেগুলার না পারি, সপ্তাহে 2 থেকে 3টে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমাদের কমেন্টের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে, তাহলে সঙ্গে থাকো। আমি এবার ব্লেন্ড করে নিই। আমি নিয়েছি ব্লেন্ডার, এটা হচ্ছে কি তোমার বিউটিলিসিয়াস এর ব্লেন্ডার নিয়েছি। একটু দাগ দাগও হয়ে গেছে ব্লেন্ডারটা, আসলে বন্ধ থেকে থেকে এই অবস্থা হচ্ছে। চলো ব্লেন্ড করে নি ভালো করে, তারপরে আমি কি করে আই মেকআপ করবো না করবো সবই শেয়ার করব। ভালো করে, অন্তত ভালো করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করার পরেও 1 থেকে 1.5 মিনিট তার উপরেই ব্লেন্ড করতে হবে। এই টেকনিক ফলো করলে না মেকআপ খুবই ভালো হয়। দেখো আমার মোটামুটি ব্লেন্ড কিন্তু হয়ে গেছে, তারপরেও আমি 1 থেকে 1.5 মিনিট ব্লেন্ড করব। তাহলে কি হয় বলো তো, এটা একটা ট্রিক্স, মানে খুবই ভালো মেকআপটা ফিনিশিং আসে। তো চলো আমি এখনো আবার একটু ভালো করে ব্লেন্ড করে নিই। এখানে অনেকটা লাউড দেখাচ্ছে, এতটা কিন্তু লাউড না, আরো ন্যাচারাল, মানে ক্যামেরা আর একটু বেশি দেখায় আর কি। এইবার দেখো, এটা হচ্ছে পিএসসির এইচডি পাউডার, আমার একটা ফেভারিট পাউডার গুলোর মধ্যে একটা, আমার খুব পছন্দের। এটা আমি মানে হাতের সামনে যা পাচ্ছি তাই দিয়ে মেকআপটা দেখাচ্ছি। তো নিয়ে নিয়েছি পাউডারটা। দেখো মেকআপের এরকম কোনো রুল নেই যে এটার পরে ওটা, ওটার পরে সেটা, সেটার পরে সেটা দিয়ে করতে হয়, এমনটা ব্যাপার নয়। কিছুটা অভিজ্ঞতা তো অবশ্যই হয়েছে, কারণ 7 বছর তো আমি এই ফিল্ডে রয়েছি। তো অভিজ্ঞতা তো অবশ্যই রয়েছে, তার আগে থেকেই আছি, মানে প্রফেশনালি কাজ করছি তোমার মেকআপ আর্টিস্ট ফিল্ডে আর কি, ব্রাইডাল মেকআপ ওঠার পরে 7 বছর। তার আগে আমি যখন 7-এ পড়ি তখন থেকেই কাজ করি, 7-6 এরকমই হবে কাজ করতে, কাজ করতাম আমি। তো অনেকটা অভিজ্ঞতা অর্জন হয়ে গেছে। আর কি বলবো, তো আমি কিন্তু কোনো কনসিলার একদম ইউজ করিনি। কনসিলার ছাড়াও তোমরা সুন্দর একটা মেকআপ কিন্তু করতে পারবে। এটা আমার খুব একটা ডার্ক সার্কেল, এরকম কিছু দাগ চোখ খুব একটা নেই, থাকলে অবশ্যই হাইড করার জন্য তোমরা কনসিলার ইউজ করবে। ডিটেলস আমি পরে দেখাবো। যেহেতু দিনের বেলা একটা লুক, একদম লাইট মেকআপ, হ্যাঁ,
আমি একবার ক্যামেরার দিকে তাকাচ্ছি, একবার নিজের দিকে তাকাচ্ছি, কিছু মাইন্ড করো না। তো পুরো লুকটা তোমাদের দেখাচ্ছে, ডে লুক। আর আমি না খুব এক্সাইটেড এই লুকটা নিয়ে, কারণ দিনের বেলা যাচ্ছি, আবার এইচডি মেকআপ, তারপরে আবার মুসলিম বাড়ি বিয়ে মানে সবকিছু মিলেমিশে বেশ এক্সাইটিং ফিল করছি আর কি। কথা আবার জড়িয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে চলো। মেকআপ সেট তো হয়ে গেছে, এবার কন্ট্রোল করব। দিনের বেলা ভাবছো কন্ট্রোল করবো, হ্যাঁ দিনের বেলাও কন্ট্রোল করব। একদম লাইট ওয়েট, এ দেখো হুলার, এত ভালো এটা, মানে দিনের বেলার জন্য তো খুবই ভালো। তো এই যে একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি, এবার আমি কন্ট্রোল করে নিই। তোমরা হয়তো ভাবতে পারো দিদি তো আই মেকআপ করলো না, আই কন্ট্রোল করে ফেললো। হ্যাঁ, যা পাচ্ছি হাতের সামনে তাই করে ফেলছি। তো মানে প্যালেটটা আমি কি ইউজ করছি দেখো, বারবার এদিক ওদিক করতে হচ্ছে। এই যে কার্নিভালের প্যালেট আমি ইউজ করছি, বি পারফেক্ট কার্নিভাল, আমার ফেভারিট একটা প্যালেট। এগুলো দেখো কি সুন্দর, এখান থেকে আমি আজকে আই মেকআপটা করবো, একদম লাইট ওয়েট আই মেকআপ করব। তার আগে আইব্রোটা ফিল আমি পরে করব, আগে আমি আই মেকআপটা করে নিই। মানে বুড়ো তারা তো কোনো কিছু শান্ত শিষ্ট ভাবে করার মানে আমার আর কি হচ্ছে না। আমি এই শেডটা নিচ্ছি, এটা কি রে, এই যে একদম এই যে এই কালারের শেডটার নাম আমি মেনশন করতে পারছি না, মানে এত তাড়াহুড়ো আমি নাম মেনশন করতে পারছি না। আউটার কর্নার থেকে ইনার কর্নারে তোমার ব্লেন্ড করতে হবে। তো দেখো, ভালো করে দেখলে বুঝতে পারবে, একদম লাইট একটা আই মেকআপ করেছি আমি। আই মেকআপ আমার ডান, একদম লোয়ার ল্যাশ লাইনটাও একটু দিয়ে নিয়েছি, দেখো খেয়াল করো ভালো করে, তাহলে দেখতে পাবে। এবার আমি স্পুলি দিয়ে আইব্রোটা সেট করছি, দেখো। এবার দেখো আইব্রো পমেট নিয়েছি আমি আই ম্যাজিকের, যেহেতু রিজনেবল এর মধ্যে দেখাচ্ছি, তার মধ্যে ওলাটাই একটুখানি, কন্ট্রোলটাই একটুখানি মানে চার্জ বেশি ছিল, ওটার বেশি দাম। তো এই দেখো আইব্রো পমেট, এটা শেষ অলমোস্ট, অলমোস্ট আর কি শেষ, একটু তুতলে যাচ্ছি। তো এটা দিয়েই আইব্রোটা ফিল করবো আমি। এবার দেখো আমি একদম দেখো এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিচ্ছি, এই অ্যাঙ্গেল ব্রাশটা দিয়েই করবো আমি। আইব্রো করার জন্য যে একটা ডিটেল আমি ভিডিও করব, যদি তোমাদের কমেন্ট আসে, আমি অফ ক্যামেরাই করে নিচ্ছি। দেখো ডিফারেন্টটা দেখো, এই আইব্রোটাও দেখো আর এই আইব্রোটাও দেখো, কতটা চেঞ্জ দেখতে পাচ্ছ। আইব্রো কিন্তু আমার দেখো করা নেই, তারপরেও আমি এটা করেছি। এরপরে আমি কোনো কনসিলার কিচ্ছু ইউজ করব না। যাদের আমার মতন আইব্রো না, আইব্রো খুব একটা করো না, তারা এই ট্রিকটা ফলো করতে পারো। আইব্রো ফিল করা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি কাজল ইউজ করব, সেটা হচ্ছে গিয়ে ক্লজলের কাজল। তোমরা এটা খুব রিজনেবল 150 টাকায় পেয়ে যাবে। আরো মানে অনলাইন থেকে কিনলে আরো ডিসকাউন্টটা হয়, কিন্তু আমি বাজার থেকে মানে অফলাইন থেকে কিনেছি। তো চলো কাজলটা লাগিয়ে নিই, তারপরে আবার কথা বলছি। কাজল তো আমার দেয়া হয়ে গেছে, এবার আমি লিপ লাইনার দিয়ে লিপটা ড্র করব। এই যে এটা একটা নর্মাল লিপ লাইনার, আমি অফলাইন থেকে কিনেছিলাম আমাদের বাজার থেকে। আর এই শেডটা দেখো তো, এই যে এই শেডটা, এই শেডটা আমি ইউজ করবো, একটু নিউডের মধ্যেই চেষ্টা করছি। দিনের বেলার আমি হোয়াইট কালারের একটা ড্রেস পরবো। তো কাজল লাগাতে তো সবাই জানো, এরকম একটু মোটা করে কাজল লাগিয়েছি, যেহেতু আমার চোখগুলো তো বিড়ালের মতো ছোট ছোট, ওই জন্য। এই ব্লাশার প্যালেটটা ইউজ করছি আমি, এটা হচ্ছে পিএসিরই একটা ব্লাশার প্যালেট, একদম নিউড কালার দেবো দেখো। তো দেখো ব্লাশ লাগিয়ে নিয়েছি, একদমই লাইট, যেহেতু দিনের বেলা যাতে বোঝা না যায় ওরকম। আর এই যে পিএসির এটা হাইলাইটার। আমি পিএসির একটা ফ্যান বলতে পারো, রিজনেবল প্রাইসে খুবই খুবই ভালো শেড এখানে অ্যাভেলেবেল আছে। এই দেখো আমার আর কি ক্যামেরা দেখা যাচ্ছে, এই হাইলাইটারটা আমি ইউজ করব। তো হাইলাইটারটা ইউজ করেছি দেখো, পুরো লাইটের শ্যাডোতে বুঝতে পারবে, হালকা একদম। দিনের বেলা আই শ্যাডো বলছি, সরি, হাইলাইটার না ইউজ করলেও হয়, মানে আমি তো ইউজ খুব একটা করি না, যেহেতু বিয়ে বাড়ি ওই জন্যই করতে হচ্ছে। একদম লাইট জাস্ট এরকম একটু নিয়েছি, আর এই যে নাকের মধ্যে একটু ঘষে দিলাম, এখানে একটু ঘষে দিলাম, এখানে একটু ঘষে দিলাম, পুরোটা ডিটেলস দেখালাম না। এই যে মেকআপ ফিক্সার ইউজ করছি ফরএভার 52, যেহেতু দিনের বেলা আমি ডিউই লুক একদমই চাই না, এই জন্য এটা ইউজ করছি। মেকআপ মোটামুটি ডান, এরপরে পুরো রেডি হয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার পুরো লুকটা শেয়ার করছি।
আফটার মেকআপ কেমন লাগছে অবশ্যই বলো। আমি রেডি হয়ে চলে আসলাম। এইটা হচ্ছে ঘরের ভেতরে, মানে আমার স্টুডিওতে এই লুকটা দেখাচ্ছি। বা তারপরে চলো এবার তোমাদের বাইরে নিয়ে গিয়ে দেখাই যে দিনের বেলা এইচডি মেকআপ কেমন লাগে। এই দেখো আমি বাইরে চলে এসেছি, মেকআপটা দেখো একদম লাইট ওয়েট রয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাইও, আর দেখা হবে একটা অন্য কোনো ভিডিওতে। দেখো কেমন লাগছে মেকআপটা, একদমই ন্যাচারাল লাগছে না? আমি ন্যাচারাল মেকআপই পছন্দ করি জানো তো। শুধু লিপস্টিকটা একটু ডার্ক কালারে লাগিয়েছি। তাহলে চলো, বাই বাই, টাটা।